আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে এই আইপি ক্যামেরাটা উইদাউট ইন্টারনেট উইদাউট এনভিআর কিভাবে আমরা ল্যাপটপ বা কম্পিউটারে দেখতে পারি। দেখুন, সর্বপ্রথম যেটা করেছি, আমি ক্যামেরাতে পাওয়ার দিয়েছি থ্রু দ্য অ্যাডাপ্টার। এই যে অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারের মাধ্যমে আমি ক্যামেরাতে পাওয়ার কানেকশান দিয়েছি এবং এই লাল কেবলটা প্যাচ কর্ডের মাধ্যমে RJ45 কেবল, ল্যান কেবল, ইথারনেট কেবল, ইন্টারনেট কেবল, যেটাই বলে না কেন, এই ইন্টারনেট কেবলটার মাধ্যম দিয়ে আমি কানেকশানটা দিয়েছি। এখানে আমার কোনো পিউই সুইচ বা ইন্টারনেট ব্যবহার করা হয় নাই। এটা হচ্ছে আমার ল্যান কনভার্টার। যেহেতু আমার ল্যাপটপে ল্যান পোর্ট নেই, তাই আমি ল্যান কনভার্টার ব্যবহার করে সেই RJ45কে ভায়া ইউএসবির মাধ্যমে কানেকশান নিয়েছি এবং আমি এখানে চেক করে দেখতে পাচ্ছি নেটওয়ার্কে আমার ল্যান কেবলটা পেয়েছে। ওকে, এবার আমি এই যে ইজেড টুলস 2.0 এই সফটওয়্যারটি ওপেন করব, যেটা ওপেন করাই আছে। ওপেন করলে এমন আসবে, এখান থেকে আমি চাইলে এগুলো ধরে আমি এখানটার ভার্সন, এটার সিরিয়াল নাম্বার, এটার এই মডেলটা, এগুলো আমি দেখে নিতে পারি। এটার আরও অনেক নানাবিধ কাজ আছে, আমরা তো এই মুহূর্তে দেখবো না। আমরা জাস্ট দেখবো যে ভিউটা কীভাবে দেখা যায়। আমি রিমোট ওয়েবে ক্লিক করব। রিমোট ওয়েবে ক্লিক করলে আমাকে অটোমেটিক্যালি সে ব্রাউজারে নিয়ে যাবে। দেখুন, আমাকে ব্রাউজারে অটোমেটিক্যালি নিয়ে এসেছে। সো ক্যামেরাটা এই মুহূর্তে আমাকে এখানে ভিউ দিবে না বা শো করবে না। কেন? কারণ এই সিরিজের একটি আইপি আমাকে আমার ল্যানে বসাইতে হবে, যে ল্যানটা আমি কানেক্ট করেছি। এই যে ল্যান, এই ল্যানে আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। তারপরে আমি ইন্টারনেট প্রোটোকল ভার্সন এখানে যাব, যেখানে আমার আইপি বসানো আছে 1। আমি জাস্ট এগুলোকে ডিসেবল করে দেব এবং তারপরে চেক করব যে ডিএসসিপিতে আমার ক্যামেরাটা পাই কি না। না, আমাকে ডিএসসিপিতে থাকলেও ক্যামেরা পাবে না, আমাকে ওই সিরিজের একটি আইপি কি বসায় নিতে হবে। সো আমি এখানে আইপিটা 192.168.20.15 দিলাম। তারপরে যা তাই 168.21 আর ডিএনএস 8.4.4, সরি 8.8.4.4 দিয়ে আমি ওকে করব। আমার নেটওয়ার্কটা ইন্টারনেট পাবে না, বাট ল্যানে আমাকে আইপিটি বসাতে হবে। তারপরে আমি এবার যদি ক্যামেরাটাকে এন্টার দেই, তাহলে দেখুন ক্যামেরাটার আমার ইন্টারফেস চলে এসছে এবং এই আইপিটাই কিন্তু আমার ইজেড টুলসে শো করছে, এই যে আইপি। সো আমি এখন যেটা করব, এখানে আমি কি করব, পাসওয়ার্ড দেবো 1 2 3 4 5 6 আর এই যে লাইভ ভিউ, এটা টিক দেওয়া থাকবে। জাস্ট লগইনে ক্লিক করব, তাহলেই ক্যামেরার ভেতরে ঢুকে যাবে। আমাকে হয়তো পাসওয়ার্ডটা চেঞ্জ করা লাগতে পারে, যেহেতু এটা ডিফল্ট পাসওয়ার্ড ছিল। সো আমি নেক্সটে ক্লিক করলাম। ওল্ড পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6। নতুন পাসওয়ার্ড আমি আমার মতো একটি দিলাম। কনফার্ম পাসওয়ার্ডে আবার দিলাম। আমি দুটি পাসওয়ার্ড দিয়ে নিলাম। এবার আমি ইমেলটা দিব, কারণ হলো আমি আমার ইমেলটা দিলে ভবিষ্যতে এটা রিসেট করতে হইলে আমি আমার পাসওয়ার্ড দিয়ে রিসেট করতে পারি। তারপরে ফিনিশ করব। এবার দেখুন, আমি কিন্তু ভিউ দেখতে পাচ্ছি। লক্ষ্য করুন ক্যামেরাটা, যদি আমি দেখতে পাচ্ছেন। সো অনায়াসে কিন্তু আমি ভিউ দেখতে পাচ্ছি। সো এটা হলো একটা একদম বেসিক ইন্টারনেট ছাড়া। এখন কেউ যদি চান যে আমি ইন্টারনেটের থ্রুতে এটা দেখাবো, সেক্ষেত্রে সেটআপে গিয়ে যদি আপনার এই ল্যান কেবলটা সরাসরি কানেকশান না দিয়ে কোনো সুইচের সঙ্গে বা রাউটারের সাথে থাকে এবং সেই রাউটারের সাথে একইভাবে ল্যান কানেকশান আপনার ল্যাপটপে থাকে, তাহলে এখান থেকে নেটওয়ার্কে গিয়ে আপনারা ইজেড ক্লাউড থেকে এই ইজেড ক্লাউডটা অন করে দিতে পারেন। তারপরে সেভ দিয়ে দিবেন।
তারপরে যেভাবে ডিভিআর এনভিআর আমাদের ভিডিও দেয়া আছে, সেই ভিডিওতে আপনারা দেখে অ্যাড যেভাবে করেন আমাদের বিভিন্ন ডিভাইস এনভিআর ডিভিআর মোবাইলে অ্যাড করে দেখেন, ঠিক একইভাবেই ক্যামেরাটা শুধু সিঙ্গেল ক্যামেরাটা অ্যাড করেও ইউএনভি লিঙ্ক অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। ধন্যবাদ।